নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। চিকিৎসায় গাফিলতির জেরে 1.5 বছরের শিশুর মৃত্যুর অভিযোগ। ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে চরম উত্তেজনা। পরিবারের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও কর্তব্যরত চিকিৎসকরা গুরুত্ব দেননি, আর সেই অবহেলার কারণেই কোল খালি হলো এক মায়ের। মৃত শিশুটির নাম সঞ্চিতা সিং, বয়স মাত্র 1.5 বছর। ঘাটাল থানার চন্দননগরের বাসিন্দা অমিত সিং এবং শম্পা সিং এর কন্যা সন্তান সে। পরিবারের দাবি, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু অবস্থার আরও অবনতি হতে থাকায় বারবার চিকিৎসকদের ডাকেন তারা। অভিযোগ, মেলেনি সঠিক সময়ে সঠিক চিকিৎসা, আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে একরত্তি শিশুটি। এই ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। হাসপাতাল চত্বরে শুরু হয় তীব্র বিক্ষোভ। চিকিৎসার এই চরম গাফিলতি নিয়ে ইতিমধ্যে উঠছে বড়সড় প্রশ্ন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পুলিশ ফাঁড়ির পুলিশ। চালাচ্ছে, আমি এইটাই বলতে চাই। আমার মেয়ে ছেলেটা চেপেছে, তো ওই জন্য বলছি ব্যবস্থাগুলো আছে। আমার মেয়ে ছেলেরা এমন হয়েছে, তারপরে অন্য ছেলেরা এমন করতে পারে। আমি এইটাই বলতে চাই। কি করছেন? রুগী দেখে নাকি দিতে পারবে নি? কি বলে ডাক্তার থাকেন, ডাক্তাররা না ছাড়া কি তাহলে নার্সেরা কি করতে আছে? নার্সেরা কি গ্যাস দিতে পারেনি? আমার এইটাই কথা। আমরা গ্যাস দিতে পারি যখন এসে ছেলেটাকে নিয়ে দেখছি এখান থেকে কেউ নেই। আমরা ভিতর দিকে গেছি, দিয়ে ভিতর দিকে এসে নার্সটা ছিল, দিয়ে বললে যাও বসো, যাচ্ছি। দিয়ে অনেকক্ষণের পর দিয়ে রুগীগুলো সব দেখে, ওইখানে রুগীগুলো সব দেখে তারপর এসে বেরিয়ে দিয়ে দেখলো, দেখে আবার আরেকটা দিদিমণি ছিল ওই কাকের ঘরটায়, তাকে ডাকলো, আছে সবাই আছে, দুজনে আছে। দিয়ে দিদিমণিটা দেখলো, একটু ছাটিয়ে হাত দিয়ে দেখলো, দেখে দিয়ে বললো তাহলে একটা লিখে দিল, মানে অক্সিজেন লিখে দিল, গ্যাস দিয়ে বাথরুম চলে গেল, জামা ঝুলছে। এসে যে দেখছে যে গ্যাসটা দেয়নি, তাহলে তাও দেয়নি। দিয়ে আমরা দুজনে আবার কি বললাম, দিদিমণিটাকে ডাকলুম, আমি গ্যাসটা নিয়ে চলে এসেছি, তাহলে দাও গ্যাসটা। দিয়ে বলছে আমি দুবনি, তাহলে একটা দাদা দিবে। তাকে ডাকতে গেলে অনেকক্ষণ ধরে, তাও এসে নিছে। যখন কে এসছে তখন কে জলের মধ্যে না দেখে তবুও গ্যাসটা দিয়ে দিল। দিদিমণিটাকে বলছি, দেখো দিদিমণি রাও দেয়নি, সারাও দেয়নি, লড়েও নি ছেলেটা। দেখতে বললুম, তাও দেখেনি। বলছে তোমার দিকে আগে দেখবো না, যারা আগে এসছে তাদিকে দেখবো। হ্যাঁ, তাহলে বাচ্চা আগে না, তাহলে বড় লোক আগে। চিকিৎসকের গাফিলতিতে হয়েছে, তাই তো? আপনার নাম? হ্যাঁ, আমার নাম শম্পা সিং। হাত দিল গায়ে,
দিয়ে হাত দিয়ে দেখলো, বলছে কেন তোমার ছেলে তো ঘুমাচ্ছে। তারপরে কি ভাবলে জানি না, আবার পাইপ দিলে দেখলো, দিয়ে বলছে কি হয়েছিল। তাহলে এতক্ষণ ধরে যে বললাম তোরা কি বিনা চিকিৎসায় কি ছেলেটাকে এমনি ফেলে রেখে দিলি, ওরা নাই দেখবি বলতে পারতি ঘাটালকে ট্রান্সফার করে পাঠিয়ে দিতে। তাহলে তো আমার ছেলেটা আলাদা নেই বলতে পারছি না, বলতে বাড়ি কোথায় বাড়ি? এটা হয়েছে যে না করার জন্য যদি চিকিৎসাটা ওরা ঠিক টাইমে যে টাইমটা আমরা এসছি ওরা যদি সে টাইমে চিকিৎসাটা করতো তাহলে আমার বাচ্চাটা আজকে ভালো থাকতো। তো কি মনে করছেন চিকিৎসার গাফিলতির কারণে? হ্যাঁ এইটার লেগে আমার স্বামীকে লিখে দিয়েছে গ্যাস কেনার জন্য, নিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে এসছে। যদি সঙ্গে সঙ্গে যদি যে দিদিমণিটা ফোন ঘাটছিল ওইখানে বসে বসে সেই যদি দিয়ে দিত আজকে এমন হতো নি, তখন আমার মেয়ে ছেলেটা ছিল। আর যে দিয়ে গেছে, যে দিয়ে গেল গ্যাসটা, সে কোনো নার্সও নয়, সে কোনো ডাক্তারও নয়, কেউ নয়। আর স্যারের কি বলছে, বলছে ডাক্তারের এগুলা কাজ। তাহলে ডাক্তারের যদি ওইগুলা কাজ, তাহলে নার্সেরা কিসের জন্য আছে? ওইটার জন্য বলছি, শুধু ফোন ঘাটার জন্য না। সরকারি ডাক্তার রিয়াগুলো কি ওরা কি ঘর থেকে চালাচ্ছে? বল কোলে আমার দেহ রেখে দিয়েছে। বাচ্চার কি হন আপনি? আমি মা হয়। আপনার নাম? শম্পা সিং। যখন ঠান্ডা হয়ে গেছে আমি কি করলাম, তখন আমার স্বামী ডেকে দিয়ে এলো, বলে দেখে যাও দিদিমণি ছানার গাটা ঠান্ডা হয়ে গেছে, বলছে যাও তোমরা বসবে, যাও যাচ্ছি, এমন করে বলছে। দিয়ে আমি এবারে আমার মা মানেই তো মনটা, তাড়াতাড়ি করে আমি ছুটে ছুটে ওই ঘরটাকে ঢুকেছি। আমি দিদিমণি এসো না, দেখে যাও না, বাচ্চারা রাও দেয়নি সারাও দেয়নি, ঠান্ডা হয়ে গেছে গাটা। বলছে তোমার স্বামীকে তো বললুম তো বসবে যাও। দিয়ে আমি বসে আছি, দিয়ে আবার এসে এখানে বসলো, একজন দেখছে, বলছে যারা আগে এসছে তার দিকে দেখবেন, তোমার দিকে আগে দেখবো, এটাও বললো। তারপরে আমি আবার কেঁদে মেদে বলছে এসো এসো নাকি এসো। দিয়ে আমার হাতটা দেখলো এমন করে, বলছে তোমার বাচ্চা তো ঘুমাচ্ছে। আমি তাহলে রাত দেয়নি কেন, সারা দেয়নি কেন, ঘাটা কেন ঠান্ডা কেন? তারপরে ছাতিটা পাইপ নিয়ে দেখছে, দিয়ে বলছে কি হয়েছিল, তাহলে কিছু যদি না হয় তাহলে তোরা কি দেখে ভর্তিটা করলি, এতক্ষণ কি করছিলি? ডাক্তার যখন নার্সটা দেখলো, হ্যাঁ তখন দেখলো হাতে দিয়ে লিখে দিল। তারপরে দেখছে বাথরুম চলে গেল। সে যখন এসছে তখন ও উলিয়ে দাঁড়িয়ে আছে, তাকে বললুম, তো ও শুনলেন টট্টর করে ঢুকে। তাহলে গাফিলতিতেই হয়েছে মনে করেন? গাফিলতি আমি শুধু এইটাই চাই যে আমার ছেলের এমন হয়েছে অন্য কারো মায়ের যেন না হয়, ওদের আমি বিচার চাই। আমরা ক্ষীরপাই হাসপাতালে আসছিলাম, ডাক্তাররা ওদিকে বললাম যে চিকিৎসা করতে, ওরা কোনো আমাদের কথা কোনো কেয়ারই করেনি ওরা। তো তাহলে ওদের জন্য হচ্ছে আমার বাচ্চাটা আজকে এরকম অবস্থা হয়েছে। আমরা শুধু এটাই চাই আপনাদের কাছে যে হচ্ছে আমরা সিসিটিভি ফুটেজ আমরা দেখতে চাই কোনটা ঠিক কোনটা ভুল। ডাক্তারকে কি বলেছিলেন বারবার? ওইখানে কোনো ডাক্তারই থাকে না, তো নার্সারা ছিল, ওরা কোনো কেয়ার করেনি, বসে বসে মোবাইল ঘাটছে, ফোন ঘাটছে, আমাদের কথা কোনো কেয়ার করেনি ওরা। হসপিটালে কোনো গ্যাস ছিল না, আমাকে বললো গ্যাস আনতে, আমি তো গ্যাস নিয়ে এলাম, তাও কোনো গ্যাস দেওয়া হয়নি। অনেকবার ধরে বলার পর ওরা কেউ আসেনি গ্যাস দিতে। 8 ঘন্টা 45 মিনিটের উপর, তারপরে হচ্ছে একজন হলো সে হচ্ছে গ্যাস দিয়ে গেল, সে যে গ্যাসটা দিল সে কোনো চেক করেনি যে হচ্ছে বাচ্চারা হচ্ছে ভালো আছে না কেমন আছে। বাচ্চার কে হন আপনি? এই বাচ্চার বাবা হয়। নাম কি আপনার? অমিত সিং, বাড়ি? চন্দননগর। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।